আমাদের সাথে একবার কথা বলিয়ে দিন। আসলে ম্যাডাম আমরা তাড়াহুড়ো করে আসতে গিয়ে না আমাদের ফোনটাই আনতে ভুলে গেছি। ম্যাডাম, ওনারা নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। আরে দাদা, তখন থেকে কেন আমাদের অপমান করে যাচ্ছেন বলুন তো? আমাদের দেখে কি আপনার চোর মনে হচ্ছে? আরে ওর বাবা মাই আমাদের বললো যে ওনারা আসতে পারবে না, তাই আমাদের নিয়ে যেতে। আর কেন এরকম করছেন আপনি? আর দেখুন ম্যাডাম, অনেকটা লেট হয়ে গেছে, আমাদের এখন বাড়ি যেতে হবে। আর ওর তো এখন খিদে পেয়ে গেছে। বলুন, আপনারা কিন্তু শুধু শুধু আমাদের সাথে এরকম করছেন, আমাদের যেতে দিন। চলো মা। এই দাঁড়ান, রিজিকা এদিকে এসো, এটা ধরুন। ম্যাডাম কি বললো আপনারা কি বুঝতে পারলেন না? শুনুন, বাচ্চা যতক্ষণ আমাদের কাছে আছে তার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমাদের ওপর। আমরা এভাবে যাত্রার হাতে বাচ্চাকে তুলে দিতে পারি না। ও ঠিক বলছে, এভাবে আমরা বাচ্চাকে ছাড়তে পারবো না। আপনারা একটা কাজ করুন, আপনারা আধার কার্ড দেখান। আরে আপনারা তখন থেকে সব কি করছেন? আমাদের দেখে কি আপনাদের চোর মনে হয়? বাচ্চাদের নিতে আসলে কি আধার কার্ড নিয়ে আসে? দেখুন, আপনার কাছে যখন কোনো ডকুমেন্ট নেই, তো এভাবে আমরা বাচ্চাকে ছাড়তে পারি না, কারণ আমাদের স্কুলে একটা রেসপন্সিবিলিটি আছে। দেখুন, আমি আপনাদেরকে আগেও বলেছি এইভাবে আমরা বাচ্চাদের ছাড়তে পারবো না। আর যদি আপনাদেরকে নিয়ে যেতেই হয় তাহলে ওর বাবা মার সাথে ফোনে কথা বলিয়ে দিন আমাদের। বাবু, তুমি যাও ভেতরে বসো, তোমার বাবা মা এলে আমরা তোমাকে ডেকে নেব। ম্যাডাম আমার পেটে ব্যথা করছে, ওরা তো বলছে ওরা আমার আঙ্কেল আন্টি হয়। তাহলে তাই হবে, আমি বাড়ি গিয়ে আপনাদের ফোন করে দেব। ম্যাডাম যেতে দিন না আমাদের, এমনি তো বাড়িতে গিয়ে আমাদের অনেক কাজ আছে। মনে হয় আপনারা এভাবে মানবেন না। দাঁড়ান, আমি হেড স্যারকে কল করছি। হ্যাঁ স্যার, দেখুন না, দুজন এসছে একটা বাচ্চাকে নিয়ে যেতে। ওনাদের কাছে না আছে কোনো ডকুমেন্টস, না আছে কোনো প্রুফ। হ্যাঁ, আমরা এই গেটের সামনে দাঁড়িয়ে আছি, আপনি একবার সিসিটিভিতে দেখুন। শোনা, আমরা বাড়ি যাচ্ছি, তোমার মা বাবাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আসছি, টাটা। আরে চলে যাচ্ছেন কেন আপনারা? দেখলেন ম্যাডাম, আমি আপনাকে বলেছিলাম না যে ওদের খারাপ কোনো উদ্দেশ্য ছিল। বাবু, কে ছিল ওরা? তুমি ওদের চিনতে? না ম্যাডাম, আমি ওদের চিনি না, কিন্তু ওরা যখন বললো তখন আমাকে যেতে দিতে পারতেন। বাবু, তোমাদের তো সবসময় শেখানো হয় যে এইভাবে অচেনা কারোর সাথে চলে যেতে নেই, কিছু দূরে নিতে নেই। তুমি যদি ওদের সাথে চলে যেতে তাহলে তো ওরা তোমার বাবা মাকে হ্যারাসমেন্ট করতো। এরপর থেকে এরকম অচেনা কেউ এলে তুমি তাদের সাথে যাবে না, আর ওরা কিছু দিলে কখনো নেবে না। কিন্তু পুতুল আমার খুব ভালো লাগে। আচ্ছা সোনা, তোমাকে যদি ওরা নিয়ে গিয়ে তোমার সাথে কোনো খারাপ কাজ করতো, তোমাকে কষ্ট দিত, তোমার বাবা মাকে হ্যারাস করতো, তোমার ভালো লাগতো? না ম্যাডাম। এরপর থেকে যদি এরকম কিছু হয় তাহলে কি করবে? নেব না। আর যদি কোনো কিছু খাবার দেয় তাহলে? খাবো না। আর যদি তোমাকে নিয়ে যেতে চায়? যাবো না। গুড গার্ল, চলো ভেতরে, আমি তোমাকে পুতুল দিচ্ছি।